নমস্কার ভাই ও বোনেরা, আজ আমরা আপনাদের সামনে এমন এক পবিত্র ও প্রেরণাদায়ক যাত্রা নিয়ে এসেছি যা শুধু আপনার মনকে স্পর্শ করবে না, বরং আপনার জীবনকে এক নতুন দিক, নতুন শক্তি এবং নতুন উদ্দেশ্য দেবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতার 21টি উপদেশের এই অমূল্য ধন আপনাদের সামনে উপস্থাপন করছি। যারা আমাদের চ্যানেল ঝর্ণা অফিসিয়াল সাবস্ক্রাইব করেছেন, জয় শ্রীকৃষ্ণ। ভগবানের আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের উপর সবসময় বজায় থাকুক। আসুন এই পবিত্র যাত্রায় যোগ দিন এবং এই গল্পগুলো আপনার আত্মার সাথে শুনুন। প্রতিটি গল্প আপনার জন্য একটি নতুন শিক্ষা, নতুন দৃষ্টিভঙ্গি এবং জীবনকে সুন্দর করার একটি অমূল্য মন্ত্র নিয়ে আসবে। শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি পবিত্র গ্রন্থ যা হাজার হাজার বছর ধরে মানবজাতিকে সঠিক পথ দেখিয়ে আসছে। এটি কেবল একটি গ্রন্থ নয়, বরং জীবনযাপনের শিল্প যা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুনকে দিয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমরা এই 21টি উপদেশকে সহজ এবং হৃদয়স্পর্শী গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এই গল্পগুলো আপনার জীবনে নতুন প্রেরণা দেবে, যাতে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন, সুখী থাকতে পারেন এবং একটি সুন্দর জীবন যাপন করতে পারেন। তাহলে চলুন এই জ্ঞানের সাগরে ডুব দিয়ে এই উপদেশগুলো আমাদের জীবনে গ্রহণ করি। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম উপদেশ হলো, কর্ম করা জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু কর্মের ফল নিয়ে চিন্তা ছেড়ে দিতে হবে। একবার এক গ্রামে গোবিন্দ নামে এক কৃষক বাস করত। সে দিন রাত খেতে কঠোর পরিশ্রম করত, কিন্তু ফসলের চিন্তায় ডুবে থাকত। একদিন এক সাধু গ্রামে এসে গোবিন্দকে দেখে বললেন, কেন চিন্তিত হচ্ছ? পরিশ্রম করো, কিন্তু ফলের চিন্তা ভগবানের ওপর ছেড়ে দাও। গোবিন্দ তার কথা মেনে নিল। সে পরিশ্রম করলো, কিন্তু চিন্তা ত্যাগ করলো। সেই বছর ভালো বৃষ্টি হলো এবং তার ফসল আগের তুলনায় অনেক ভালো হলো। এই গল্প শেখায়, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা ভগবানের ওপর ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মের উপর, ফলের উপর নয়। চিন্তা ত্যাগ করো, কর্ম করো এবং মুক্তি লাভ করো। পৃথিবীতে যা কিছু ঘটে তার পিছনে একটি কারণ থাকে। এক গ্রামে সবিতা নামে এক দরিদ্র মহিলা বাস করত। যখন তার সন্তান জন্ম নিল, সে খুব খুশি হলো, কিন্তু এক দুর্ঘটনায় তার সন্তানের একটি হাত কেটে গেল। সবিতা দুঃখিত হয়ে ভগবানকে দোষ দিতে লাগলো। গ্রামবাসীরাও বলতে লাগলো, ভগবান সবিতার সাথে অন্যায় করেছেন। কয়েক বছর পর গ্রামে এক রাক্ষস এলো, যে সুস্থ শিশুদের বলি নিত। যখন সে সবিতার সন্তানকে নিতে এলো, তখন দেখল শিশুটির একটি হাত কাটা। রাক্ষস তাকে ছেড়ে দিল, কারণ সে শুধু সুস্থ শিশুদের নিত। সবিতা বুঝল যে দুঃখকে সে অভিশাপ ভেবেছিল, তাই তার সন্তানের রক্ষা কবচ হয়ে উঠল। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। দুঃখকে গ্রহণ করো, কারণ ভগবানের প্রতিটি সিদ্ধান্তের পিছনে একটি কারণ থাকে। জীবনে সুখী ও স্বাধীন থাকো। শ্রীমদ্ ভগবদ্গীতা বলে, এই পবিত্র গ্রন্থ আমাদের সঠিক পথ দেখায়। একবার অজয় নামের এক যুবক শহরে চাকরি করত। সে তার মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ায় এতটাই ডুবে থাকত যে তার আত্মসম্মান কমে গিয়েছিল। একদিন সে গীতা পড়ল এবং বুঝল যে সত্যিকারের স্বাধীনতা বাহ্যিক জিনিসের উপর নির্ভরতা ত্যাগ করায়। সে স্মার্টফোনের ব্যবহার সীমিত করল, তার লক্ষ্যের উপর মনোযোগ দিল এবং তার আত্মসম্মান পুনরুজ্জীবন করল। শ্রীকৃষ্ণ বলেন, আত্মসম্মান বজায় রাখো, বাহ্যিক জিনিসের দাস হয় না। তোমার দুঃখের মুখোমুখি হও, স্বাধীন হও এবং জীবনের আনন্দ উপভোগ করো। এই পৃথিবীতে প্রত্যাশা রাখো না। রমেশ নামে এক ব্যবসায়ী ছিল, যে ধন ও খ্যাতির পিছনে ছুটত। একদিন একটি আগুনে তার সমস্ত ধন নষ্ট হয়ে গেল। সে ভেঙে পড়ল, কিন্তু একজন গুরু তাকে গীতার এই উপদেশ বুঝিয়ে বললেন, সবকিছুই পরিবর্তনশীল। ধন, খ্যাতি ও সম্পত্তি ত্যাগ করার জন্য প্রস্তুত থাকো। রমেশ নতুন ব্যবসা শুরু করলো, কিন্তু এবার ফলের চিন্তা ত্যাগ করলো। তার ব্যবসা আবারও ফুলে ফলে উঠল। শ্রীকৃষ্ণ বলেন, সঞ্চয় করো, সত্য থাকো। মৃত্যুর পর আত্মা ভগবানের সাথে মিলিত হয়। লোভ ত্যাগ করো এবং জীবনকে গ্রহণ করো। মন আমাদের সবচেয়ে বড় শত্রু হতে পারে যদি তাকে নিয়ন্ত্রণ না করা হয়। বিজয় নামে এক ছাত্র ছিল, যে পড়াশোনায় ভালো ছিল, কিন্তু তার মন ভ্রমণ করত। সে ছোটখাটো বিষয়ে রেগে যেত। একদিন একজন শিক্ষক তাকে গীতার এই উপদেশ শোনালেন, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অভ্যাসের মাধ্যমে সম্ভব। বিজয় ধ্যান ও যোগাভ্যাস শুরু করলো। ধীরে ধীরে তার মন শান্ত হলো এবং সে তার পড়াশোনায় সফল হলো। শ্রীকৃষ্ণ বলেন, অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে বশে আনো।
আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে তুমি পৃথিবীর প্রতিটি চ্যালেঞ্জ জয় করতে পারো। কঠোর পরিশ্রম করো, কিন্তু ফলের চিন্তা করো না। মাধব নামে এক মৎস্যজীবী ছিল, যে দিন রাত মাছ ধরত, কিন্তু কখনো কখনো সে কিছুই পেত না। সে দুঃখী হতো। এক সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন, কর্ম করো, ফল ভগবানের উপর ছেড়ে দাও। মাধব তার পরিশ্রম চালিয়ে গেল। একদিন সে এত মাছ পেল যে তার জীবন বদলে গেল। শ্রীকৃষ্ণ বলেন, কর্মের ফল গ্রহণ করো, দুঃখ করো না, কারণ পরিশ্রম জীবনকে অর্থবহ করে। রাধিকা নামে এক মেয়ে ছিল, যে তার স্বপ্ন পূরণ করতে চায়, কিন্তু লোকে তাকে দুর্বল মনে করত। একদিন সে গীতা পড়ল এবং জানল যে আত্মবিশ্বাসী সত্যিকারের শক্তি। সে পরিশ্রম করল এবং একজন সফল উদ্যোক্তা হলো। শ্রীকৃষ্ণ বলেন, আত্মবিশ্বাস বজায় রাখো, সমস্যার সামনে মাথা নত করো না। আত্মা প্রতিটি জন্মে এগিয়ে যায়। তোমার কর্মের মাধ্যমে আত্মবিশ্বাসকে শক্তিশালী করো। মহান ব্যক্তিদের অনুসরণ করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যদি তুমি যুদ্ধ না করো, তবে ভবিষ্যৎ প্রজন্ম তোমার উদাহরণ গ্রহণ করবে না। এক গ্রামে এক যুবক ছিল, যে তার গ্রামকে শিক্ষিত করতে চায়। সে মহান শিক্ষকদের অনুসরণ করল এবং গ্রামে একটি স্কুল খুলল। তার কাজ আজও প্রেরণা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য সাহস দেখাও, তোমার কাজ দিয়ে অন্যদের প্রেরণা দাও। মনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব নয়। এক ব্যবসায়ী ছিল, যে ক্রোধের কারণে গ্রাহকদের সাথে ঝগড়া করত। সে গীতা পড়ল এবং শ্রীকৃষ্ণের এই উপদেশ বুঝল, অভ্যাস ও সংকল্পের মাধ্যমে মনকে বসে আনো। সে ধ্যান ও ধৈর্যের অভ্যাস করল। ধীরে ধীরে সে শান্ত ও সফল হলো। শ্রীকৃষ্ণ বলেন, ব্যর্থতার ভয় করো না, বারবার চেষ্টা করো। শরীর গুরুত্বপূর্ণ, কিন্তু ইন্দ্রিয় তার চেয়েও বেশি। একজন সঙ্গীত শিল্পী ছিল, যে তার শিল্পে ডুবে থাকত, কিন্তু তার মন ভ্রমণ করত। সে গীতা পড়ল এবং জানল যে চিন্তা ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সে তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করল এবং তার শিল্পকে আধ্যাত্মিক স্তরে নিয়ে গেল। শ্রীকৃষ্ণ বলেন, আধ্যাত্মিক স্তর উন্নত করো, জীবন বদলে যাবে। জীবন বর্তমান। এক বৃদ্ধ ব্যক্তি ছিল, যে তার অতীতের ভুল ও ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকত। এক সাধু তাকে গীতার এই উপদেশ বুঝিয়ে বললেন, বর্তমানে বাঁচো, কারণ এটাই তোমার। সে বর্তমানে পরিশ্রম শুরু করলো এবং তার পরিবারের জন্য একটি নতুন বাড়ি তৈরি করলো। শ্রীকৃষ্ণ বলেন, আজকের কর্মই ভবিষ্যৎ গড়ে। লোভ, ক্রোধ ও কাম নরকের দ্বার। এক রাজা ছিল, যে লোভের কারণে তার প্রজাদের কষ্ট দিত। একদিন সে গীতা পড়ল এবং জানল যে ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সে লোভ ত্যাগ করল এবং তার রাজ্যকে সুখী করল। শ্রীকৃষ্ণ বলেন, আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে এই দুর্বলতাগুলো থেকে মুক্তি পাও। লক্ষ্যকে আত্মবিশ্বাসের সাথে অর্জন করো। এক ছেলে ছিল, যে পাহাড়ে আরোহণ করতে চায়। লোকে তার উপহাস করত। সে গীতা পড়ল এবং দৃঢ় সংকল্প করল। বছরের পর বছর পরিশ্রমের পর সে সবচেয়ে উঁচু শিখরে পৌঁছল। শ্রীকৃষ্ণ বলেন, ভুল পথে যেও না, দৃঢ় সংকল্পের মাধ্যমে সাফল্য অর্জন করো। শান্তিপ্রিয় হও। এক শিক্ষিকা ছিল, যে ছোটখাটো বিষয়ে চিন্তিত থাকত। সে গীতা পড়ল এবং জানল যে সুখ মনের অবস্থা। সে তার মন ও বুদ্ধিকে একদিকে প্রয়োগ করল এবং শান্তি লাভ করল। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা ত্যাগ করো, শান্ত থাকো, সত্যের পথ অনুসরণ করো। এক ব্যবসায়ী ছিল, যে মিথ্যা বলে লাভ করত, কিন্তু একদিন তার মিথ্যা ধরা পড়ল এবং সে সবকিছু হারালো। সে গীতা পড়ল এবং সত্যের পথ বেছে নিল। তার ব্যবসা আবারও ফুলে ফলে উঠল। শ্রীকৃষ্ণ বলেন, সত্য স্বাধীনতা দেয়, কর্মযোগী হও। এক কৃষক ছিল, যে তার ফসলের জন্য পরিশ্রম করত, কিন্তু ফলের চিন্তায় ডুবে থাকত। এক সাধু তাকে কর্মযোগ শেখালেন। সে ফলের চিন্তা ত্যাগ করল এবং শুধু কর্মে মনোযোগ দিল। তার ফসল সবসময় ভালো হতে লাগলো। শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগের মাধ্যমে আত্মা শুদ্ধ হয়। সুখ দুঃখ, লাভ ক্ষতিতে সমান থাকো। এক সৈনিক ছিল, যে যুদ্ধে জয়ে গর্ব করত এবং হারে দুঃখিত হতো। গীতা পড়ার পর সে সমতার ভাব গ্রহণ করল। সে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকল এবং একজন মহান যোদ্ধা হল। শ্রীকৃষ্ণ বলেন, সমতা জীবনকে স্থিতিশীল করে। ভগবানের প্রতি সমর্পণ করো। এক ভক্ত ছিল, যে জীবনের কঠিন পরিস্থিতিতে হার মেনেছিল। সে গীতা পড়ল এবং শ্রীকৃষ্ণের উপর ভরসা করল। তার জীবন শান্তি ও সুখে ভরে গেল। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তির মাধ্যমে সব বন্ধন ভেঙে যায়, জ্ঞান অন্ধকার দূর করে। একজন অজ্ঞানী ব্যক্তি ছিল, যে ভ্রমে বাস করত। সে গীতা পড়ল এবং আত্মজ্ঞান লাভ করল। তার জীবন সত্য ও উদ্দেশ্যে ভরে গেল। শ্রীকৃষ্ণ বলেন,
জ্ঞানের মাধ্যমে সত্যের পথ দেখা যায়। সত্যিকারের সন্ন্যাস কর্ম ত্যাগ করা নয়, ফলের ইচ্ছা ত্যাগ করা। এক সাধু ছিল যে সংসার ত্যাগ করতে চায়। গীতা পড়ার পর সে বুঝল যে কর্ম করেও সন্ন্যাসী হওয়া যায়। সে সমাজের সেবা করল এবং মোক্ষ লাভ করল। শ্রীকৃষ্ণ বলেন, কর্মে সন্ন্যাস আছে, নিজের ও ভগবানের উপর বিশ্বাস রাখো। এক তরুণী ছিল যে তার স্বপ্ন সত্যি করতে ভয় পেত। গীতা পড়ার পর সে বিশ্বাসের শক্তি জানল। সে পরিশ্রম করল এবং একজন সফল লেখিকা হলো। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাসের মাধ্যমে অসম্ভব সম্ভব হয়। ভাই ও বোনেরা, এই গল্পগুলো কেবল গল্প নয়, বরং জীবনের দর্শন। শ্রীমদ্ ভগবদ্গীতার এই উপদেশগুলো আপনার জীবন বদলে দিতে পারে। আমাদের চ্যানেল ঝর্ণা অফিসিয়াল সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি গল্প হৃদয় দিয়ে শুনুন। জয় শ্রীকৃষ্ণ। আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও এই জ্ঞানের সাগরে ডুব দিতে পারে। জয় শ্রীকৃষ্ণ।